লোকসভা ভোটের মুখে বাংলায় আরও একটি ঘটনার তদন্তভার পেয়েছে সিবিআই। বুধবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, জমি দখল, ধর্ষণ, চাষের জমি কেড়ে নেওয়ার মতো মারাত্মক যেসব অভিযোগ উঠেছে সেই সব ঘটনার তদন্ত করবে সিবিআই। হাইকোর্টের নির্দেশের পরই তৎপর হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে খবর, দিল্লির সদর দফতরে আদালতের নির্দেশনামা পাঠানোর পরই জানতে চাওয়া হয়েছে কলকাতা জোনের দুর্নীতি দমন শাখা এবং স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে কতজন বাঙালি অফিসার রয়েছেন, পাশাপাশি কলকাতায় কজন মহিলা অফিসার রয়েছেন এবং তাদের পদমর্যাদা কি, সে ব্যাপারেও জানতে চেয়েছে সিবিআই এর দিল্লি অফিস। সন্দেশখালীর ভৌগোলিক অবস্থান বিচার করে সেখানে ক্যাম্প তৈরি করা হবে নাকি নিজাম প্যালেস থেকে অপারেশন চলবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে কলকাতার অফিসারদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে বলেও সূত্রের খবর। সব মিলিয়ে হাইকোর্টের নির্দেশের পর সন্দেশখালী মামলায় পুলিশের কার্যত কোনো ভূমিকাই থাকলো না। আমরা আলাদা করে কোনো গুরুত্ব দিচ্ছি না। সন্দেশখালীতে যা যা করার পুলিশ প্রশাসন করেছে। এখন হঠাৎ যদি এই সিবিআইয়ের হাতে দেওয়ার একটা হিড়িক তৈরি হয়েছে, হবে। সাধারণ মানুষের কাছে আলাদা করে সিবিআইয়ের কোনো গুরুত্ব নেই। সবাই বুঝে গেছেন কোর্ট থেকে সিবিআই গেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘটনাই প্রমাণ করে দিচ্ছে কেন কিভাবে সিবিআই হয়, কারা সিবিআই দেন। যেখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে, এই অবস্থানের উপরেই শিলমোহর লাগিয়ে দিল মহামান্য আদালত। সুস্থ গণতন্ত্রে এটা খুব একটা সুখকর ঘটনা নয়। শেখ শাহজাহান ও তার সাগরেদদের বিরুদ্ধে পুলিশের কাছে গেলেও কোনো সুরাহা মেলেনি। বারবার এই অভিযোগ তুলে এসেছেন সন্দেশখালীর মহিলাদের একটা বড় অংশ। তবে পুলিশ সূত্রে খবর, জমি দখল, মহিলাদের নির্যাতন, হুমকি সংক্রান্ত গুরুতর অভিযোগগুলি নিয়ে সন্দেশখালী থানায় 29টি এবং নেজার থানায় 4টি মামলা দায়ের হয়েছে। সিবিআই চাইলেই ওই 33টি মামলা সংক্রান্ত নথিপত্র তুলে দেওয়া হবে। পুলিশ তাহলে এতদিন সরকারি নির্দেশে নাটক করছিল, নাহলে আজকে বলছে কেন সিবিআই চাইলে? হ্যাঁ, সিবিআই তো চাইবি, দিতেও হবে, তার জন্য তার আগাম বলে রাখছে। সন্দেশখালীর তদন্ত আগামী দিনে কোন পথে এগোয় এখন সেদিকেই নজর সবার। প্রকাশ সিনহা, অনির্বাণ বাগচি ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।